হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রুমিস এডুকেশন স্টাডি টাইম। আজকে আমার পড়ানোর বিষয় হলো সিলেবেল। সিলেবেল কি, কাকে বলে, কয় প্রকারের সিলেবেল হয়, সব কিছুই এই ভিডিওতে আলোচনা করা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সিলেবেল 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 সিলেবেলের বাংলা কি? সিলেবেল বাংলা হচ্ছে শব্দাংশ, অর্থাৎ শব্দের অংশ। এটা দেখেই বোঝা যাচ্ছে কি হতে পারে, শব্দাংশ অর্থাৎ শব্দের অংশ। তো সিলেবেল কাকে বলে? সিলেবেল a word or a part of word which contains one vowel sound। মানে যে কোনো একটা ওয়ার্ড বা পার্ট অফ ওয়ার্ড অর্থাৎ শব্দের একটা অংশ যখন কিনা একটা সাউন্ড উচ্চারিত করে, একটা ভাওয়েলের সাউন্ড উচ্চারিত করে, অর্থাৎ যেমন এটাকে আমি আবার অন্যভাবে বলতে পারি, দ্য পার্ট অফ ওয়ার্ড which pronounced at a time। যখন কিনা যে প্রথমে আমি এটার মানেও যা এটার মানেও তাই সেম, যে এ ওয়ার্ড অর পার্ট অফ ওয়ার্ড উইচ কন্টেইনস ওয়ান ভাওয়েল সাউন্ড, অর্থাৎ কিনা যে এমন একটা ওয়ার্ড বা একটা শব্দ বা শব্দের অংশ যেটা কিনা একটা মাত্র ভাওয়েলের সাউন্ড, অর্থাৎ কিনা একটা মাত্র ভাওয়েলের সাউন্ডকে উচ্চারিত করে, সেটাই হচ্ছে আমার কি সিলেবেল। আবার সেম সেকেন্ড লাইনও সেম লেখা, যে কি দ্য পার্ট অফ ওয়ার্ড উইচ প্রোনাউন্সড অ্যাট আ টাইম, অর্থাৎ কিনা যখন আমরা একবারে এক নিঃশ্বাসে আমরা যতটা উচ্চারণ করে থাকি। বাংলায় বললে বোঝাবে কোনো শব্দের বা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা এক নিঃশ্বাসে উচ্চারিত হয় তাকে সিলেবেল বলে। যে কি, যে কোনো শব্দের বা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবারে বা এক নিঃশ্বাসে উচ্চারিত হয় বা উচ্চারণ করে থাকি তাকেই কিন্তু সিলেবেল বলা হয়। সেম প্রথমটাতেও যা লেখা সেকেন্ডটাতেও তাই, এবং এটাকেই বাংলায় লেখা আছে এখানে। তো চলো এক্সাম্পল দিয়ে বোঝাই। প্রথমেই আমি বলতে পারি স্কাই। স্কাই আমার কি? স্কাই কিন্তু আমার একবারেই উচ্চারিত হচ্ছে, তাহলে এটা কি? এটা একটা ওয়ার্ড, কিন্তু এটা এক নিঃশ্বাসে একবারে উচ্চারিত হচ্ছে। যদি আমি বলি বিউটিফুল, এটা কয়বারে উচ্চারিত হচ্ছে আমার? বিউটিফুল, অর্থাৎ এটা আমার কিন্তু ভেঙে ভেঙে উচ্চারিত হচ্ছে। আমরা কিভাবে উচ্চারণ করি? বিউটিফুল। তাহলে এটা আমার কয়বারে উচ্চারণ হচ্ছে? এটা আমার 3 বারে উচ্চারণ হচ্ছে। শব্দ তো আমার একটাই, এটা পুরোটাই আমার একটা শব্দ, কিন্তু যখন এই শব্দটাকেই আমি উচ্চারণ অনুযায়ী ভাঙবো, যেরকম বিউটিফুল, এটা যেরকম একটা আমার সিলেবেল, এটাও আমার একটা সিলেবেল, এটাও আমার একটা সিলেবেল, এই তিনটেই হলো আমার এখানে সিলেবেল। আর যখন এই তিনটে যোগ করে একটা কি হলো, ওয়ার্ড তৈরি হলো, বিউটিফুল। এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন যদি আমি বলি পিকচার, এই কথাটা আমরা কিভাবে বলে থাকি? পিকচার। তাহলে পিকচার, তাহলে কি হলো? পিকচার। এই পিক একটা সিলেবেল, আর এখানে চার একটা সিলেবেল, পিকচার।
দুটো সিলেবেল একসাথে যোগ হয়ে এই পিকচার ওয়ার্ডটাকে তৈরি করেছে। সিলেবেলকে বিশেষত 4টি ভাগে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট আমার মনোসিলেবেল, সেকেন্ড ডিসিলেবেল, থার্ড ট্রাইসিলেবেল and fourth polysyllable। যে তাহলে কি সিলেবেলকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। কি কি? মনোসিলেবেল, ডিসিলেবেল, ট্রাইসিলেবেল এবং পলিসিলেবেল। তাহলে প্রত্যেকটাকে আমি ডিটেলসে একটা একটা করে আলোচনা। তো প্রথমেই আসি মনোসিলেবেলে। মনোসিলেবেল আমি বলেছি সিলেবেল মানেই হচ্ছে শব্দের অংশ। তাহলে মনোসিলেবেল হলো দ্য ওয়ার্ড containing one syllable is called monosyllable। বাংলায় লিখলে বোঝাবে যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবেল থাকে তাকে মনোসিলেবেল বলে। অর্থাৎ যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবেল থাকবে। কোন ওয়ার্ডগুলো? যে যেরকম এক্সাম্পল দিয়ে আমি বোঝাই, যদি আমি বলি আই, আই, তারপরে আসতে পারে ইউ, স্ট্যান্ড, সিট, বুক, পেন, I, you, stand, sit, book, pen, eat, they, them, etc। এই প্রত্যেকটাই হলো গিয়ে আমার কি? মনোসিলেবেল ওয়ার্ড। যেরকম আই একটা ওয়ার্ড, কিন্তু আইটাকে আমার যখন উচ্চারণ করি আমি একবারই উচ্চারিত হয়, তাই আইটা হলো আমার মনোসিলেবেল। সেমভাবে ইউ, ইউ কিন্তু আমি একবারেই উচ্চারণ করে থাকি আমরা। কীরকম? ইউ, ইউকে কিন্তু দুইবারে আমি ভাঙছি না বা অন্য কোনো 3বারেও ভাঙছি না। ইউকে কীভাবে উচ্চারণ করছি? আমি এক নিঃশ্বাসে একবারেই উচ্চারণ করছি, সেটা হলো কি? ইউ। যখন স্ট্যান্ড, স্ট্যান্ড, সিট, বুক, পেন, ইট, দে, দেম, ইটিসি, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এখানে যে কটা ওয়ার্ড দেওয়া আছে, এখানে আই, ইউ, স্ট্যান্ড, সিট, বুক, পেন, ইট, দে, দেম, প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু আমি একবারে উচ্চারিত করছি, এক নিঃশ্বাসে উচ্চারিত করছি। তখন যখন এই রকম ওয়ার্ডগুলোকে এক নিঃশ্বাসে আমি উচ্চারিত করব এবং একবারে উচ্চারিত হবে, তখন একটি মাত্র সিলেবেল থাকবে তার মধ্যে। এখানে কিন্তু আমি ভাঙতে পারছি না, তাই প্রত্যেকটার মধ্যে কটা সিলেবেল? একটি মাত্র সিলেবেল। যদি আমি ভাঙতে পারতাম তাহলে 2, 3, 4 বা তার বেশি হতে পারতো, কিন্তু এখানে এই ওয়ার্ডগুলোকে কিন্তু আমি ভাঙতে পারছি না, তাই এগুলো হলো আমার গিয়ে কি? মনোসিলেবেল ওয়ার্ড। তো দ্বিতীয় আসি ডিসিলেবেল। ডিসিলেবেল, ডিসিলেবেল কোনগুলো? ডিসিলেবেল the word containing 2 syllables, 2 syllables is called dissyllable। অর্থাৎ কি? বাংলায় যেটাকে বলবে যে ওয়ার্ডে 2টি সিলেবেল থাকে তাকে ডিসিলেবেল বলে। যে কি? a word containing 2 syllables is called dissyllable। অর্থাৎ কিনা যে ওয়ার্ডে 2টি সিলেবেল থাকে, যে ওয়ার্ডগুলোতে 2টি সিলেবেল থাকে। যেমন কয়েকটা এক্সাম্পল দিলে বোঝাবে। যেমন যদি আমি বলি সিস্টার,
যদি বলি পিকচার, স্টুডেন্ট, অরেঞ্জ, অরেঞ্জ। যদি আমি সিস্টারকে ভাঙি কীরকমভাবে, সিস্টার। আমরা কয়বারে উচ্চারণ করছি, দুইবারে। সিস একটা সিলেবেল, টার একটা সিলেবেল, দুটো সিলেবেল একটা ওয়ার্ড তৈরি হচ্ছে কোনটা, সিস্টার। ঠিক দ্বিতীয়টাই, এটা আগেও বুঝিয়েছি আমি, পিকচার। অর্থাৎ কি কয়বারে উচ্চারণ হচ্ছে, পিকচার, দুইবারে উচ্চারণ হচ্ছে। ঠিক স্টুডেন্টও তাই, স্টুডেন্ট, স্টু একটা সিলেবেল, ডেন্ট একটা সিলেবেল। অরেঞ্জও সেরকম, অরেঞ্জ। এখানে ওটা হচ্ছে একটা সিলেবেল, রেঞ্জ একটা সিলেবেল। দেখো তোমরা ভালো করে উচ্চারণ করলে দেখতে পাবে সিস্টার দুবারে উচ্চারণ করছি আমরা, তাহলে দুটো সিলেবেল। পিকচার এটাও দুবারে উচ্চারণ করছি, পিকচার। স্টুডেন্ট, স্টুডেন্ট। অরেঞ্জ, অরেঞ্জ। এবং সিজন বলতে পারি আমরা সিজন, সিজন। যখন আমরা এরকম দুটো করে সিলেবেল যেই শব্দগুলোর মধ্যে দেখব, সেই শব্দগুলো হবে আমার কি, সেই সিলেবেলগুলো হবে আমার ডিসিলেবেল। তাহলে এটা এটা কোন সিলেবেলিক ওয়ার্ড, ডিসিলেবেল ওয়ার্ড এটা একটা। তাহলে কি যেরকম সিস্টার, পিকচার, স্টুডেন্ট, অরেঞ্জ, সিজন প্রত্যেকটাই হলো আমার কি সিলেবেল, ডিসিলেবেল। 3 নম্বরে আসি, ট্রাই সিলেবেল। ট্রাই সিলেবেল, ট্রাই সিলেবেল কাকে বলে, একইভাবে the word containing, একদমই সোজা, 3 syllable, 3 syllables is called trisyllable। অর্থাৎ কি বাংলায় যদি বলি, যে ওয়ার্ডে 3টি সিলেবেল থাকে তাকে ট্রাই সিলেবেল বলে। যে ওয়ার্ডে 3টি সিলেবেল থাকে তাকে ট্রাই সিলেবেল বলে। দ্য ওয়ার্ড কন্টেনিং 3 syllables ইজ কল্ড ট্রাই সিলেবেল। যেমন এক্সাম্পল দিই, যদি আমি বলি পটাটো, সেকেন্ড বলতে পারি বাটারফ্লাই, থার্ড বলতে পারি ম্যারিগোল্ড, ফোর্থ বলতে পারি বিউটিফুল। তো এই যে দেখো পটাটো ওয়ার্ডটাকে যদি আমি, এই ওয়ার্ডটাকে যদি আমি ভাঙি তাহলে কিভাবে, প টা টো, তাই তো। বাটারফ্লাইটাকে যদি ভাঙি আমি তাহলে কি হবে, বাটার ফ্লাই। মেরিগোল্ডটাকে ভাঙলেও সেম, মে রি গোল্ড। ঠিক একইভাবে বিউটিফুল তো আগেও আমি একবার দেখিয়েছি ভেঙে, বিউটিফুল। তাহলে প্রত্যেকটাই কি আমার 3টে করে সিলেবেল তৈরি হচ্ছে। দেখো ট্রাই সিলেবেল কেন হচ্ছে, দেখো এটা উচ্চারণ করলে পটাটোকে যদি আমি ভেঙে উচ্চারণ করি তাহলে কিভাবে উচ্চারণ করি আমি, প টা টো। কিভাবে উচ্চারণ করি আমরা, প টা টো। ঠিক সেভাবেই বাটারটা কীরকমভাবে উচ্চারণ করি আমি, বাটার ফ্লাই, বাটার ফ্লাই। মেরি গোল্ড, বিউটিফুল। প্রত্যেকটা ওয়ার্ডকেই ভাঙলে দেখো আমার 3টে করে সিলেবেল আসছে। যখন এরকম যে কোনো ওয়ার্ডকে ভাঙলে যখন এরকম 3টে সিলেবেল আসবে তখন সেটাকে বলা হবে আমার ট্রাই সিলেবেল। তাহলে ট্রাই সিলেবেল ক্লিয়ার।
চলো 4 নম্বরে আসি, পলিসিলেবল। পলিসিলেবল। পলিসিলেবল কাকে বলে? The word containing more than 3 syllables is called polysyllable। কি? যে ওয়ার্ডে 3টির অধিক সিলেবল থাকে তাকে পলিসিলেবল বলে। অর্থাৎ কি? যে ওয়ার্ডে 3টির অধিক সিলেবল থাকে তাকেই কিন্তু পলিসিলেবল বলা হয়। যেমন প্রথমেই যদি বলি জানুয়ারি, উচ্চারণ করলে কি দাঁড়াবে? যা নিউ রি, জানুয়ারি। সেকেন্ড আসতে পারি আনকন্ডিশনাল, এটা ভাঙলে কি দাঁড়াবে? আনকন্ডিশনাল। থার্ড হতে পারে এডুকেশন, আরেকটা দিই কম্পোজিশন। দেখো যদি আমি জানুয়ারিকে ভাঙি, যা নিউ রি, কয়বার উচ্চারণ করছি আমরা? 4 বারে। কি হবে? যা নিউ রি, জানুয়ারি। তাহলে আমরা যখন জানুয়ারি উচ্চারণ করছি এই ওয়ার্ডটাকে ভেঙে, তখন আমরা কিভাবে উচ্চারণ করছি? 4 বারে উচ্চারণ করছি, জানুয়ারি। এটা 4 বারে উচ্চারণ করছি, তাহলে কটার বেশি হলো? 3টের বেশি হলো, 3টির অধিক হলো শব্দ। 3টির অধিক যখন বোঝাবে তখন সেটাই আমার কি হয়ে যাবে? পলিসিলেবল। তাহলে এটা জানুয়ারিটা কি হয়ে গেল? পলিসিলেবল। ঠিক সেমভাবে দেখো আনকন্ডিশনাল, কিভাবে উচ্চারণ করি আমরা? আনকন্ডিশনাল। তাহলে কিভাবে উচ্চারণ করি? আনকন্ডিশনাল। আমরা 5 বারে উচ্চারণ করে থাকি এটাকে, তাহলে কি? আনকন্ডিশনাল। এই যে 5টা অংশ হয়েছে, যেহেতু 3-এর অধিক, তাই এটাকেও আমরা পলিসিলেবলই বলবো। ঠিক সেমভাবে এডুকেশনটাকে কি বলবো? এডুকেশন। তাহলে এটা কটা হচ্ছে? 4টে হচ্ছে, 3টের বেশি, তাই এটা পলিসিলেবল। কম্পোজিশনও ঠিক তাই, কম্পোজিশন। এখানে দেখো 4টে তৈরি হচ্ছে, একটা হচ্ছে কম, দ্বিতীয়টা পজিশন। 4টে তৈরি হচ্ছে বলে এটাও 3টের অধিক, তাই এই শব্দগুলো প্রত্যেকটাই হলো আমার পলিসিলেবল। কেন? কারণ কি? প্রত্যেকটাই বলেছে 3টের অধিক যদি থাকে তাহলেই সেটা পলিসিলেবল হবে। যেরকম জানুয়ারি, আনকন্ডিশনাল, এডুকেশন, কম্পোজিশন প্রত্যেকটাই আমার পলিসিলেবল। আজকের পুরো ভিডিওটাই ছিল সিলেবেলের ওপরে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। Thank you so much for watching my video at the end. If you like this video, please subscribe my channel and press the bell icon button. Thank you so much.